হ্যালো বন্ধুরা, আমি আজকে বাউন্ডুলের পক্ষ থেকে শাহানা আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমি একটা ইটিং শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি কি খাচ্ছি আজকে দেখাচ্ছি আপনাদের। তার আগে বলুন, আপনারা আছেন কেমন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার দিন, আর 11th মে আজকে। আজকে দুপুরবেলা, এখন বাজে হচ্ছে 1:10। আমি আমার লাঞ্চ করব। তো লাঞ্চে আমার কি কি আছে দেখিয়ে নিই আজকে আমি, তাহলে পরপর আপনাদের একটুখানি বলে নিই। হ্যাঁ, এখানে দেখুন আছে ভাত আছে আমার, আর এটা আমার খুব প্রিয় একটা জিনিস, আলু সিদ্ধ মাখা। আমার কেন, সমস্ত বাঙালিদেরই বোধহয় এটা খুব প্রিয়। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, পাতলা করে মসুর ডাল রয়েছে, আর রয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে হালকা করে। এটা আমি 2 পিস মাছ নিয়েছি, মাছ খেতে ভালোবাসি তো। চিকেন রয়েছে, চিকেন খাবো। আর রয়েছে হচ্ছে পাতলা কাঁচা আমের অম্বল যেটাকে বলে, লেবু লঙ্কা রয়েছে, আর এরকম গোটা শুদ্ধ বেগুন ভাজা রয়েছে। এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তাহলে চলুন খেতে থাকি, শুরু করি আর কি। করতে করতে আপনাদের সাথে যদি একটু গল্প করা যায়। মোটামুটি দুপুরবেলা আমি খেতে গেলে এই টাইমের মধ্যেই খাই, 12:30 থেকে 1টা, এরপর আমরা লাঞ্চটা করি না। লঙ্কা, সেই যে লঙ্কা খাইয়েছিল অনির্বাণ আমায়। মুসুর ডাল আর তার সাথে গন্ধরাজ লেবু চিপে নিয়ে, আহা। নিজেরই করা সমস্ত রান্না, কাজেই ভালো হয়েছে বলবো না, তবে মুসুর ডালটা সত্যি ভালো হয়েছে। পাতলা মুসুর ডাল। আজকে ওয়েদারটা একটুখানি বৃষ্টি বৃষ্টি আছে। এই বেগুন আমি খোসা শুদ্ধই খাই, ছোট ছোট বেগুনগুলো। বহুদিন থেকে ভাবছিলাম ইটিং শো করবো। কি খাই না খাই আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। হেসেলে কি রান্না হচ্ছে সেটা থেকে, কি খাচ্ছি সেটা। মাছ খেতে খুব ভালোবাসি। 1 পিস মাছ আমার ঠিক পোষায় না আর কি। ডাল কমপ্লিট। রুই মাছের ঝোল। লোকে পেটির পিস ভালোবাসে, আমি গাদার পিস ভালোবাসি। পেটিও খাই, কিন্তু গাদাটা বেশি ভালোবাসি। গরম।
বাঙালির একেবারে মাছ ভাত। আমি কাতলা মাছের থেকে রুই মাছটা খেতে বেশি ভালোবাসি। আবার অনির্বাণের পছন্দ কাতলা মাছ। মাছ ততটা পছন্দ করে না, কাতলা মাছের পেটি। আর আমি ভালোবাসি রুই মাছ। একা একা খাওয়া তো, একটা সাইড প্লেট নিয়ে বসা উচিত ছিল, ভুলে গেছি, সাইডে রাখছি। আমি চোখ বন্ধ করেও মাছ বাছতে পারি, অবশ্যই এটা আমার মায়ের কথা। মাছ খেতে এত ভালোবাসি, সব রকম। আমার মাছে কোনো বাদ বিচার নেই। চারাপোনা দিলে আমি যতটা খুশি হয়ে খাবো, ইলিশও ততটা। শ্বশুরবাড়িতে এসে ব্যাপারটা প্যাম্পার্ড হয়েছে আরো বেশি। আমার শ্বশুরবাড়ির লোকজন প্রচন্ড মাছ খায়। মাছের বাটিটা ফাঁকা হয়ে গেছে, ও তো হিচবিচিগুলো ফেলে দিই, সাইড প্লেট এখন ওটাই। যেটা বলছিলাম, গল্প করতে দিলে আমাকে, আর আমার কিছু চাই না। ভাবছেন খেতে বসেও বক বক করছে। আমার শ্বশুরবাড়িতে সব রকম মাছ খায়, সব ধরনের। বাবাইরা বরং অনেক চুজি মাছের ব্যাপারে, সব রকম মাছ খায় না। যেন আমার বাপের বাড়িতে পাকাল মাছ, গুলে মাছ, লোটে মাছ এগুলো হয় না। রিঠে মাছ এগুলো মনে পড়ছে, এগুলো হয় না। বা এক ধরনের মাছ আছে, আপনারা জানি না নাম শুনেছেন বা খেয়েছেন কেউ কেউ হয়তো, পায়রা চাঁদা। কাটা বাঁচতে হলো না সেভাবে, কিন্তু মাছ ধরে এরকম চাপ দিলে বুঝতে পারি কোথায় কাটা আছে। একটু জল খেয়ে নি। চিকেন, ননভেজ আমাকে যত দেওয়া হোক আমার কিছুতেই সেটা মনে হয় না যে কম। আরও 2-4 পদ থাকলেও অসুবিধা হয় না। আর আমার বাড়িতে না সবসময় আমি 2 ধরনের ননভেজ মানে থাকেই। আর ডিমটা আমার কাছে মনে হয় ভেজ, যদিও আমার মনে হচ্ছে না আর একটা চিকেন আমি খেতে পারবো। নিয়ে তো বসেছিলাম, এই 1 পিসই পারবো। দাঁতে খুব প্রবলেম হচ্ছে, চিকেনটা যেই খেতে যাচ্ছি। পাতলা গ্রেভি করেছি একটা, চিকেনের কারি। আর বাঙালির চিকেনে বা মাটনে আলু না থাকলে কমপ্লিট হয় না, বলুন। আলুটাই আসল, বড় বড় করে আলু কাটা থাকবে। এই দিকটা দিয়ে চেবাতেই পারছে না।
ঝাল ঝাল চিকেন, বাইরে মেঘলা ওয়েদার, জমে গেছে। আমার বাবাই অনেক বড় বয়স অব্দি আমাকে খাইয়ে দিতেন, অনেক বড় বয়স অব্দি, 9-10 তো বটেই। রবিবার দিন বাবাই তো বাইরে বাইরে চাকরি করতো, রবিবার দিন বাবাই আসতো যখন, এরকম চিকেনের ঝোল হতো বাড়িতে, বাবাই খাইয়ে দিত লেবু দিয়ে মেখে। আপনারা কেউ লেবু দিয়ে মেখে চিকেন খান? খেয়ে দেখবেন, ভালো লাগবে, গন্ধরাজ লেবু দিয়ে। মনে পড়ে বাবার খাওয়ানোটা। পুরোপুরি পাপাস গার্ল বলুন, কথাবার্তা সব কিছুতে আমার বাবাই আমার সব কিছুতে রয়েছে। আর ভালো রান্নাগুলো কিন্তু মা করে দিত, ওটা আমার মা সবসময় রাখতেন, সারাক্ষণ বাবা বাবা। আর এটা খাবো ওটা খাবো বায়না করার সময় তখন মার কাছেই করতিস। একটা পিস আর পারলাম না খেতে। কি যেন একটা বাংলায় বলে, হাঁকাই দিশা, আমার মা বলে, বসি শাঁকাই দিশা করে। এই ভাতটুকু একটুখানি নিলাম, এইটুকু ভাত আর হবে না বলে। এটাকে আমরা বলি জল টক, পাতলা একেবারে। আহা, শুধু সর্ষে ফোড়ন দিয়ে, একটু নুন, একটু হলুদ, চিনি। কেমন লাগলো আমার খাওয়া দাওয়া? 300। প্রথম করলাম, যদি কিছু ভুল ত্রুটি হয়, যা যেরকম ভাবে খাই একদম সেটাই তো দেখালাম। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। অনির্বাণ এটা চুমুক দিয়ে খায়, আমি ভাত দিয়ে খেলাম। তাহলে আজকের মতো খাওয়া দাওয়া আমার এখানেই শেষ। জল খাই, এন্ড অফ দি শো। খাওয়া দাওয়ার পর্ব তো মিটল। যদি আমার এই শোটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাউন্ডুলোকে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশন এখনো আসছে না, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আরও অনেক ব্লগ নিয়ে আমরা হাজির হব খুব তাড়াতাড়ি। বাউন্ডুলের সাথে থাকুন আর আপনারা সুস্থ থাকুন। খুব দরকার না হলে বাড়ির বাইরে বেরোবেন না, বেরোলে অবশ্যই মাস্ক পরবেন। এখনের মতো টাটা।